মহাকুম্ভ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকাল আমি দেখছি মহাকুম্ভ নিয়ে আলোচনা হচ্ছে। মহাকুম্ভে কোটি কোটি মানুষ আস্থার ডুব দিয়েছেন। মহাকুম্ভ একতার প্রতীক, দেশের একতাকে আরো মজবুত করবে মহাকুম্ভ। বিরোধীদের সমালোচনার জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মহাকুম্ভ নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য সামনে এসেছে। আপনাদের মনে থাকবে যে কিছুদিন আগেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহাকুম্ভ নিয়ে বলেছিলেন এই মহাকুম্ভ নয় তো মৃত্যুকুম্ভ, কারণ মহাকুম্ভে যে মৃত্যুর ঘটনা ঘটেছিল তারপর মুখ্যমন্ত্রীর এই মন্তব্য। এবং তারপরে আমরা দেখেছিলাম যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি একেবারে সে রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে মহাকুম্ভ আয়োজন করা নিয়ে যা যা সমালোচনা হচ্ছে তা দেখে তিনি অবাক। আর এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবার মুখ খুললেন। তিনি বলেন যে মহাকুম্ভ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তিনি তা শুনতে পাচ্ছেন। মহাকুম্ভে কোটি কোটি মানুষ আস্থার ডুব দিয়েছেন। মহাকুম্ভ একতার প্রতীক, দেশের একতাকে আরো মজবুত করবে মহাকুম্ভ। বিরোধীদের সমালোচনার জবাব প্রধানমন্ত্রীর, শুনবো। आजकल हम देख रहे हैं महाकुंभ की हर तरफ चर्चा हो रही है। महाकुंभ अब पूर्णता की ओर है। अब तक करोड़ों लोग वहां पहुंच चुके हैं। करोड़ों लोगों ने आस्था की डुबकी लगाई है। ये महाकुंभ एकता के महाकुंभ के रूप से प्रेरणा देता रहेगा और देश की एकता को मजबूती देने का अमृत परोसता रहेगा। মহাকুম্ভ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য আপনাদের সামনে রাখলাম। আপনাদের মনে থাকবে যে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে যাওয়ার ঘটনায় সেখানে মৃত্যুর ঘটনা, এরপর আমরা দেখেছিলাম দিল্লিতেও পদপিষ্ট হয়ে যাওয়ার ঘটনা, এবং বারবার করে মহাকুম্ভকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, বিশেষ করে যে আয়োজনটা দরকার ছিল, এত বড় একটা আয়োজনে যা যা ব্যবস্থা দরকার ছিল সেই ব্যবস্থা কেন নেওয়া হয়নি তা নিয়ে বারবার করে সরব হয়েছেন বিরোধীরা। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন যে মহাকুম্ভ নয় এই মৃত্যুকুম্ভ। ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার 8 বার আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। ভিআইপিদের স্নানের জায়গাটা আলাদা, আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভ নিয়ে মন্তব্য করেছিলেন, এবং তারপর আপনাদের মনে থাকবে যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি সে রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে তিনি এর পাল্টা সরব হয়েছিলেন। ঠিক কি বলেছিলেন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, শোনাবো। महाकुंभ मृत्यु कुंभ में बदल गया, ये क्या है? ये क्या है? ये इस प्रकार के गैर जिम्मेदाराना बयान समाजवादी पार्टी, कांग्रेस, आरजेडी और टीएमसी के नेताओं के द्वारा सनातन धर्म के जुड़े हुए सबसे बड़े आयोजन के प्रति दिए गए। क्या सनातन धर्म का अनुयायी बनना या सनातन धर्म के किसी आयोजन को भव्यता के साथ करना क्या कोई अपराध है? तो हमारी सरकार इस अपराध को कर रही है और আর এরপর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মহাকুম্ভ নিয়ে মুখ খুললেন। তিনি বলেন যে তিনি
আপনি দেখছেন যে মহাকুম্ভ নিয়ে অনেকে অনেক কথা বলছেন, অনেক আলোচনা হচ্ছে। মহাকুম্ভ একতার প্রতীক, দেশের একতাকে আরো মজবুত করবে মহাকুম্ভ, এভাবে বিরোধীদের সমালোচনার জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আমরা কথা বলবো তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, মহাকুম্ভ নিয়ে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছিলেন, কারণ যেভাবে পদপিষ্ট হয়ে যাওয়ার ঘটনা, যেভাবে এত মানুষের মৃত্যু হয়েছে, তিনি সরব হয়েছিলেন আমাদের রাজ্য বিধানসভায়। আর আজকে আমরা দেখলাম যে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই যাবতীয় যে সমালোচনা বিরোধীদের, তার একটা জবাব দিলেন। তিনি বলছেন যে মহাকুম্ভে কোটি কোটি মানুষ আস্থার ডুব দিয়েছেন, মহাকুম্ভ একতার প্রতীক। কি বলবেন? না, সেটা তো সবাই জানে। এটা কি আজকে নতুন? এটা মহাকুম্ভ কি নতুন করে আবিষ্কার করলেন মোদী সাহেব, না তিনি প্রবর্তন করলেন? মহাকুম্ভ দীর্ঘদিন ধরে আছে, সহস্র বছর ধরে আমাদের এই ভারতবর্ষে আছে, এবং সেখানে সমস্ত পুণ্যার্থীরা গিয়ে ডুব দেয়। মহাকুম্ভ তো এক জায়গায় হয় না। আজকে উত্তরপ্রদেশে হচ্ছে বলে যোগী তার ঢাল পেটাচ্ছে। এটা উজ্জয়িনীতে যখন হয় তখন মধ্যপ্রদেশে হয়, এটা মনে রাখা দরকার। উত্তরাখণ্ডে হয়, হরিদ্বারে হয়, এইসব কোনো সামনে আনছেন না। মহাকুম্ভ যখন হয় সেটা আজকে নতুন করে হচ্ছে না, কিন্তু প্রশ্ন উঠেছে যোগী মোদী যখন এই ব্যবস্থাপনায় ছিলেন, তার ব্যবস্থাপনায় কেন কয়েকশো লোক প্রাণ দিল? তার উত্তরটা না দিয়ে বলছেন একতা তৈরি করেছে। সে তো আগেও ছিল, এখনো আছে। হিন্দুর মধ্যে বিভেদ নেই, হিন্দুরা একতাবদ্ধ। তারা মহাকুম্ভকে তাদের পুণ্য স্নান বলে মনে করে, তারা গিয়ে স্নান করবে, ডুব দেবে, কিন্তু তার সঙ্গে রাজনৈতিক প্রচার, রাজনৈতিক ব্যবস্থাপনা, রাজনৈতিক দখলদারি, রাজনৈতিক ভাবে সেইটাকে ব্যবহার করা, তার প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী বা যোগীর অধিকার নেই এটাকে রাজনৈতিক অনুষ্ঠান হিসেবে প্রচার করা বা রাজনৈতিক অনুষ্ঠান হিসেবে মানুষের কাছে দেখানো। জয়প্রকাশ বাবু, প্রধানমন্ত্রী দেননি। জয়প্রকাশ বাবু, কোথাও কি মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী তিনি যোগী আদিত্যনাথকে কোথাও একটু আড়াল করার চেষ্টা? যোগী আদিত্যনাথকে শুধু নয়, নিজেকেও, নরেন্দ্র মোদী নিজেকেও আড়াল করার চেষ্টা করেছেন। কারণ দিল্লিতে যে পদপিষ্ট হয়ে 30-40 জন মারা গেছে, তার দায় কে নেবে? সেটা তো নরেন্দ্র মোদীর সরাসরি, নরেন্দ্র মোদীর দায়িত্ব। দিল্লি তার অধীনে আছে। সুতরাং শুধু যোগীকে আড়াল করেননি, নিজেকে এবং বিজেপি পার্টিকে আড়াল করার চেষ্টা করেছে। এটা ভুললে চলবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।